চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে। তোমরা এটা খাও, শীতকালে তো এটা পাওয়া যায় জানো, শুটকি মাছ ছোটো ছোটো। তোমার দাদা ভাইরা নিচে বানাতে দেবে না, আজকে যায়নি, কোথাও আছে না, এই জন্যে। কিন্তু এটা আমি দেখো আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি, কিন্তু খাই না, লুকিয়ে লুকিয়ে খাই। এ দেখো একটু আলু কেটেছি ধুয়ে, আর এই একটু বেশি করে টমেটো, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু এই যে তেলটা এটা পুরোটা দেবো, দেখিয়ে নিচ্ছি কেন ওখানে আমার লাইট নেই, অন্ধকার, লাগানো হয়নি, উনুনটা আছে। আর বেশি কিছু দেবো না, এবার দিয়ে দিই, একটু ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। ভেজে টুজে নিয়ে এটা একটু হালকা করে ভেজে নিই, তারপরে দেখতে থাকুন। জানো বন্ধুরা, আমার এই বারান্দায় না একদম লাইট নেই, কী করে দেখাবো বলো তো, অন্ধকার। এ দেখো একটুখানি আদা রসুনের পেস্ট আমি কাঁচা দিয়ে দিলাম। এবার এই শুটকি মাছটা না আমি দিয়ে দিলাম। অন্য সময় লাইটটা কেটে গেছে, এটা ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এবার এই রসুন আর আলুটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি কী কী দেবো। এটা তো আমি খাবো, এটা তো কেউ কাস্টমার খাবে না, যখন কাস্টমাররা খাবে তখন করব না। তাও দুজন খাবে বলেছে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে বানাচ্ছি। তাও আজকেই লাইটটাও কেটে গেল, ওই জন্য দেখাতে পারছি না। দেখো অন্ধকারের মধ্যে কী রান্না করছি জানেন বন্ধুরা, কিন্তু অন্ধকার, দেখেন কী করে দেখাই বলুন তো। লাইটটা তো কেটে গেল। হলুদ টমেটো দিয়ে দিয়েছি, ফোনে লাইটটাও জ্বালাতে পারছি না, কীরকম করে জ্বালায়। দেখেন হলুদ টমেটো পেঁয়াজ সব দিয়েছি। এবার এটা একটু ভেজে নিই। এই তো আমার নাতিটাও এসছে, দেখেন না, ও বলে দিদিন তুমি কী রান্না করছো, বন্ধুদেরকে কিছু বল মনে, ওই বন্ধুরা কিছু দেখছে, দেখ কিছু বন্ধুদেরকে বল, বলবি না কিছু? অন্ধকার বলে দিদিন তুমি অন্ধকার অন্ধকারে কী রান্না করছো? আমার দেখ না একটা জিনিস রান্না করছি। ও তো জানে না, ছোটো বাচ্চা। আচ্ছা ভাজতে থাকি, তারপরে দেখাচ্ছি। ঝিমাজ করে দিয়ে একটু গলে যাক। এটা তো অন্ধকারে রান্না করাও যাচ্ছে না, দেখানো আপনাদের যাচ্ছে না। কোনো সময় লাইট লাগিয়ে আপনাদের ভালো করে রান্না দেখাবো। এই মাছের রান্না অনেক কিছু জানি আর খেতেও জানি, কিন্তু আমার ঘরে কেউ খায় না, খালি আমি। এটা আমার খুব প্রিয় আর আমি খুব ভালোবাসি। বিশেষ করে যদি ইলিশ মাছ হয় আরও তো মানে কথাই না, 4 বেলা ভাত খাবে। জানো বন্ধুরা, একটুখানি জল দিলাম, একটু ভাপে হোক, কেন না তোমার একটুখানি কোনো মশলা তো দিইনি, এক ফোঁটা খালি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি, যেহেতু শুটকি মাছ তাই জন্যেই। আচ্ছা এটা হতে থাকুক। নাতি বলছে চলো ভিডিও করো, নাতি আমার নাতি এসছে, দেখো না এসে আর কি খাচ্ছে, মানে কী খাচ্ছিস বল। এই দেখ বন্ধুরা দেখছে, লেবু লেবু আর কি, এদিকে তাকা, আপেল, আর এদিকে তাকা, বন্ধুদেরকে বল। দেখো না মাথা আঁচড়াচ্ছে কীভাবে, দেখো না, দিয়ে কিনা বলছে দিদুন এটা কী বানাচ্ছো বলো তো তুমি, কেমন একটা গন্ধ গন্ধ লাগছে, আমি লেবু খাবো। কেটে দিলাম, খাচ্ছে। চলো বন্ধুরা একটু বাকি আছে, হয়ে যাক, দেখাচ্ছি। আমার নাতিরা যে দুষ্টুমি করছে, এ দেখো বন্ধুরা দেখিয়ে দিই, এখানে যেগুলো রান্না করছি আমরা কিন্তু এইখানে থাকি, দেখো দেখেছো, জায়গা নেই, কাপড়ের ঢিপি, আলমারি বলতে আমার এইটা আছে, আলমারির দিকে জামা কাপড় আছে ছোটোখাটো, এই যে এইভাবে। আর এই যে ঘরের দরজায় এটা হলো আমার ছেলে বউর আলমারি। আর এদিকে ছোট্ট একটা গ্যাস রেখেছি, একটু ইমার্জেন্সি বৌমাটা যদি ম্যাগি খায় বা কিছু খায় তার জন্যে। এবার ওই জন্য রান্না করছি, দেখতে থাকো। জানো বন্ধুরা একদম ভাজাভাজি হয়ে গেছে, দেখেছো? আমি চলো লাইটের মধ্যে গিয়ে দেখাচ্ছি, অন্য করে দেখানো যাচ্ছে না। জানো বন্ধুরা জবরদস্ত, দেখেছো? কিন্তু কোনো মশলা দিইনি, দেখো। তোমরা খাও, কে কে খাও বলো তো কমেন্টে জানাবে, একদম গরমা গরম। দেখো এইখানে ওখানে ভাত খাবো না, আমার তো এমনি একটু শরীরটাও খারাপ, কিন্তু ইচ্ছা করেছে খেয়ে নিই। দেখো ভাত নিয়েছি, একটু দিয়েছে, কি একটা সবজি দিয়েছে জানি না, কিন্তু এটা আমার খুবই প্রিয়, ওই জন্যে আমি খাবো। আজকে কিন্তু একবার ভাত খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি, তাও একবার খেতে ইচ্ছে করছে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। নিজে বানিয়েছি, এনে রেখেছিলাম অনেক দিন আগেই, শরীর খারাপের জন্য বানাতে পারিনি, কিন্তু আজকে বানিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা খাবে তো আসো, একদম শুটকি মাছ, এই দেখো, দেখেছো হেভি, একদম দুর্দান্ত। বন্ধুরা টাটা, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি খেয়ে নিচ্ছি আগেই ফার্স্ট, কেন আমার তো শরীর খারাপ, আমাকে খেতে হবে টাইমের মধ্যেই, একদম 12:30টার মধ্যে তোমার দাদাভাই খেতে দিয়ে দেয়। এই বলে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন।